সাত সকালেই ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ব্যাংক প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্তে বৃহস্পতিবার ভোর থেকেই নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। একই সঙ্গে নিউ টাউন সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গায় একযোগে অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে এই তল্লাশি। আজ সকাল ৮টা নাগাদ সিবিআই সূত্রে খবর অনুযায়ী ব্যাংক প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এই সংক্রান্ত নির্দিষ্ট কিছু তথ্য হাতে পাওয়ার পরই তদন্তে নামে সংস্থা। মূলত প্রতারণার টাকা কোথায় গিয়েছে, কোন কোন পথে তা সরানো হয়েছে এবং কারা এই চক্রের সঙ্গে যুক্ত, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার ভোর থেকে অভিযান চালানো হচ্ছে। জানা গিয়েছে মোট 5টি আলাদা দল এই মুহূর্তে তল্লাশিতে অংশ নিচ্ছে। প্রতিটি দল আলাদা আলাদা জায়গায় নথি, আর্থিক লেনদেনের হিসেব এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদও চলছে। উল্লেখযোগ্যভাবে অতীতে ইডির তল্লাশি অভিযানে বাধার অভিযোগ উঠেছিল। দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন ও তার অফিসে তল্লাশির সময় সেই পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য এদিন সিবিআই অভিযানের সঙ্গে সঙ্গে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যেসব জায়গায় তল্লাশি চলছে সেখানেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে খবর। তল্লাশি শেষে কী ধরনের নথি বা প্রমাণ উদ্ধার হয় এবং তদন্ত কোন দিকে এগোয় সেই দিকেই এখন নজর প্রশাসনের, পাশাপাশি সাধারণ মানুষেরও।